গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। এইটার সমাধানের একটা পথ তো রাজনৈতিক সমাধান, রাজপথে। রাজনৈতিক সব বিতর্কের জায়গা পার্লামেন্ট, সেখানেও বিতর্ক হতে পারে। তা যদি না হয় তাহলে ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতার জোরে তারা যে আইন কানুন বিধান সবকিছুকে ভঙ্গ করলো, তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা সিনিয়র লয়ার লিগাল এক্সপার্টদের কাছে আমার একটা চিন্তা এই জন্য রাখতে চাই। সেটা হলো 13ই নভেম্বর 2025 জুলাই সনদ বাস্তবায়ন যে সংস্কার আদেশটা প্রেসিডেন্সিয়াল অর্ডারে জারি হয়েছিল, এটা কোনো অর্ডিন্যান্স নয়। অর্ডিন্যান্সটা জারি হয়েছিল 25শে নভেম্বর, সেটা ছিল গণভোটের একটা অর্ডিন্যান্স। এটা পার্লামেন্টে প্রথম অধিবেশনের রেওয়াজ অনুযায়ী সব অর্ডিন্যান্স গুলো যখন পার্লামেন্ট থাকে না, তখন অধ্যাদেশগুলো পার্লামেন্টে এনে অনুমোদন করতে হয় অথবা রহিতকরণ করতে হয়। গণভোটের সেই অধ্যাদেশের ব্যাপারে প্রথম অধিবেশনে আনা হয়েছিল প্রস্তাব, কিন্তু না সেটা রহিতকরণ না অনুমোদন, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এর লিগ্যাল পজিশনটা কি দাঁড়ালো? অথচ 13ই নভেম্বর 2025 যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা জারি হয়েছে, এটা কিন্তু রাষ্ট্রপতির আদেশ। প্রেসিডেন্সিয়াল অর্ডার, এটা কিন্তু কোনো অর্ডিন্যান্স নয়। এখানে কিন্তু মর্যাদার পার্থক্য আছে। পার্লামেন্ট চলমান থাকলে যে কোনো অধ্যাদেশকে প্রথম অধিবেশনে অনুমোদনের জন্য বা রহিতকরণের জন্য আনতে হয়, কিন্তু রাষ্ট্রপতির আদেশ কিন্তু অনুমোদনের জন্য পার্লামেন্টে আনা বাধ্যতামূলক নয়। তাহলে 13ই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল অর্ডারটা তো কার্যকর হলো, তার ভিত্তিতে ওখানে জুলাই সনদ বাস্তবায়নের একটা আইনি কাঠামো কিন্তু ওই অর্ডারে করে দেওয়া আছে, যে একটা জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার একটা আদেশ সেখানে আছে। সেখানে সংবিধান সংস্কার পরিষদ নামে একটা পরিষদ হবে, সেখানে যারা নির্বাচিত এমপিরা শপথ নেবে এবং ফলাফল ঘোষণার থেকে 30 দিনের মধ্যে ওই সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। বিএনপি পরিকল্পিতভাবে 30 দিনের মধ্যে অধিবেশন ডাকে নাই, মেয়াদ শেষ করেছে। তার আইনগত পজিশনটা কি দাঁড়ালো, এটা বাংলাদেশের লিগ্যাল এক্সপার্টদেরকে ব্যাখ্যা করতে হবে।